গুড মর্নিং, ওয়েলকাম মাই এভরিওয়ান। তো রোদের মধ্যে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে। দেখো, বাবাই সোনাকে সকালে পড়তে দিয়ে আর বাড়ি যাচ্ছি, তার মধ্যে দেখো রোদ কত চড়ায়। দেখো, তো এখন গিয়ে রান্না করব। সকালে জল দেওয়া ভাত, যেটাকে পান্তা ভাত বলে, আলু ভাজা খাওয়া হয়েছে। পাখিটাও খুব সুন্দর লাগছে। তো যেতে যেতে এই সামনের এই বাড়িটা এত সুন্দর ফুল গাছ, আমার মানে যতবারই যাই আমি একটু দাঁড়িয়ে দেখি। আর বাড়িতে ঢুকতে গিয়ে গেট দিয়ে আমার খুব সুন্দর ভালো লাগে। আর সামনে আর একটা নতুন বাড়ি হয়েছে, ওখানে বেগুন গাছে এত সুন্দর বেগুন হয়েছিল, আমার খুব ভালো লাগছিল। তো তারপরে যাচ্ছি, দেখো এত গরম কি বলবো। তোমরা সবাই কেমন আছো গাইস? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর ভালো আছো বলে আর আমিও ভালো আছি। তোমরা ভালো থাকলে আমিও সবসময় ভালো থাকবো। এই বাগানটা তোমাদের আমি অনেক শেয়ার করেছি, কারণ সবুজ সবুজ কার না ভালো লাগে। তো ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর এসে দেখো পুঁই শাক, দিকে টমেটো, ভেন্ডি, কিছু সবজি আমি গুছিয়ে ফ্রিজে রাখবো, আর কিছুটা আজকে রান্না করব। আমি আজকে রান্না করব চচ্চড়ি। তো পুঁই শাক দিয়ে, ডিম দিয়ে, মাছের ডিম দিয়ে। আমি মাছের ডিমটা কিভাবে চচ্চড়িটা করি সেটাই তোমাদের দেখার বিষয়। সবাই যে যার মতন করে। আর পুঁই শাকের এই চচ্চড়ি রেসিপি খেতে কার কার ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আর সাথে করব মাছের ঝোল, জাস্ট অল্প অল্প তোমাদের দেখাবো। এরকম আমি সবজিগুলো বাড়িতে, আসলে রোদ থেকে এসেছি, খুব গরম হয়, তখন ফ্যানটা চালিয়ে ঘরের মধ্যে বসে সবজিটাও কাটা হয়ে যায় আর রেস্টও হয়ে যায়, মানে একটু বসে থাকা যায়, তাছাড়া কিছু না। আর এই হচ্ছে মাছ, এখানে মাছ নিয়ে নিয়েছি, মানে আমি মাছের ডিমটা আলাদা করে রেখেছি। আর ওখানে কাটাফোনা মাছ, আর প্লাস্টিকের মধ্যে চিংড়ি আছে। আর ফাইনালি দেখো, যেগুলো আমার লাগবে না সবজি, সেটা আমি ফ্রিজের মধ্যে গুছিয়ে রেখে দিলাম। আর বাকিটা আমি রান্না করব। তো রান্না আমি আজকে দু রকমেরই করব। আর যেগুলো আমার সবজি থেকে বাদ হয়েছে সেগুলো আমি একটা ঝোড়ার মধ্যে পরিষ্কার করে তুলে নিচ্ছি, যেহেতু ঘরের মধ্যে কাটছি তো হাওয়াতে উড়ে যাবে। আর এইদিকে দেখো আমি সব কিছু সুন্দর করে এবার জাস্ট পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। আর বেগুনটা কাটতে বাকি আছে। তো আমি বেগুন একটা কেটে নিয়েছিলাম, আর একটা বেগুন বেশি হয়েছে, ভাবলাম যে কাটবো, তারপর ভাবলাম না, বেশি হয়েছে থাক, রেখে দিলাম সুন্দর করে গুছিয়ে। আর গাইস, আমার চ্যানেলের বড়দের আমার প্রণাম, আর ছোটোদের আমার বুক ভরা ভালোবাসা। তো দেখো আমি একটা পাত্রে জল দিয়েছিলাম, জল দেওয়ার পরে জলটাতে একটু গরম হয়েছে, ডিমটা দিয়ে দিয়েছি, দিয়ে হলুদ আর নুন দিয়ে সিদ্ধ করে নেবো। কারণ সিদ্ধ করে, এই ডিমটাকে সিদ্ধ করে নিয়ে তুমি ঝারিয়ে নেবে, জলটা নেওয়ার পরে তুমি ভাজা করে চচ্চড়ি করবে কিংবা বড়া করবে, তাতে কোনো কী বলো তো গন্ধ হবে না কোনো। মানে অনেক সময় কি হয়, আমরা ডিমটা এমনিই ভাজা করে দিয়ে দিই, তাতে একটা কীরকম একটা গন্ধ আসে। তো এইভাবে করবে, কোনো গন্ধ হবে না। আর এদিকে মাছটাও, ডিমটা এখানে মাছটা ভেজে নিচ্ছি, ডিমটা সিদ্ধ ওদিকে হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর ফাইনালি মাছ আমাদের একটু বেশি লাগে, কারণ আমাদের অনেক বিড়াল আর একটা আমাদের কুকুরছানা আছে। কুকুরছানা বলবো না, ভক্ত আমাদের, তো ওই জন্য একটু ওদের ভাত মাখিয়ে দিতে লাগে 3 বার। আর এদিকে দেখো মাছ ভাজা চলছে, আর ওদিকে আমি সব মশলাগুলো কেটে নিয়েছি সুন্দর করে। এই দেখো আলু, টমেটো, এখানে আদা, রসুন, জিরে সব শিলে বেটে নিয়েছি, পেঁয়াজ কুচে নিয়েছি, সুন্দর করে গুছিয়ে নিয়ে এবার রান্নাটা করব। আর এখানে মাথাটা ভাজা হচ্ছে, এই মাথাটাও আমি চচ্চড়িতে দিয়ে দেবো। এই দেখো ডিমটা আমি জলটা ঝারিয়ে নিয়েছি। আর এখনও মাছ ভাজা আমার চলছে। এই দেখো আমার লুকটা, আর আমি গরমে কি হয়েছে পরিস্থিতিটা দেখো আমার। আর গাইস, তোমাদের একটা কথা বলি, এই যে দেখছো আমি সিঁড়ির নিচে রান্না করি, তো এখানে আমার মাথা দুবার ফেটে গিয়েছে। আবার আজকে এত জোরে লেগেছে এখানটায়, কি বলবো, এখানটায় লেগেছে এরকম খুব ব্যথা, মানে তাড়াহুড়ো করে যখন কাজ করা হয়, ওই জলটা ধরো জল নিতে গিয়ে লেগেছে। আর এই মাথার লাগাটা খুব জোরেই আবার লেগেছে, ফেটে যায়নি কিন্তু লেগেছে। ফেটে গিয়ে রক্ত বেরিয়ে গেলেই ভালো হতো, কিন্তু ওই লাগাটা খুব ফুলে আছে, খুব সমস্যা। আর তারপরে মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আমি ডিমটাকে এরকম ভেজে নিচ্ছি।
এই ডিম দিয়ে চচ্চড়ি করলে কিন্তু খুবই ভালো লাগে। আর দেখো আমার মাছ ভাজা ফাইনালি এই যে লুক সম্পূর্ণটা হয়ে গিয়েছে। আর চচ্চড়িটাও আমি বসিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচ ফোড়ন দিয়ে। আর এখানে মাছের মাথাও দিয়ে দিয়েছি, সব কিছু সবজি টবজি দিয়ে। সবজি সব কিছু বলতে গেলে বেগুন আর কুমড়ো, আলু, মাঝে মাঝে দেখতে পাচ্ছি চিংড়িও আছে। আমি না চচ্চড়ি চিংড়ি, মাছের মাথা আর ডিম দিয়ে করি, মানে দারুণ জমে একদম রসাতল হয়ে যায় একদম। তো ফাইনালি এই যে চচ্চড়ি। আর পাপাই শোনা ওই ডিমগুলো আমি একদম ঝুরঝুরো করি না, কারণ আমাদের ওই ডিমগুলো খেতে খুব ভালো লাগে, মানে আমার ছেলে খেতে খুব ভালোবাসে। তো এই দেখো আবার আমি কি বললাম, ঢেকে ঢেকে দিয়ে ফাইনালি আমার চচ্চড়িটা হয়ে গিয়েছে। তো আমার চচ্চড়ি তোমাদের দেখে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। তো এবারে মাছের ঝালটা করে নেব। আর আমি আজকে মাছের ঝালটা করব পুরো একদম পেঁয়াজ রসুন ছাড়া। আমি করবো আজকে কালো জিরে, আদা আর হচ্ছে কি জিরে বাটা আর আদা বাটা আর টমেটো আলু দিয়ে। মানে সবসময় পেঁয়াজ রসুন দিয়ে খেতে ভালো লাগে না, আসলে একটু পাতলা মতন ঝোলটা করব। কালিয়া টাইপের হবে না, এটা পাতলা ঝোলটা হবে। কালো জিরে ফোড়ন দিয়ে তোমরা একবার করে খেয়েও দেখবে ভীষণ ভালো লাগে। সব সময় পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে না। তো আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর দিয়ে আর ওই আলুটাকে ভেজে নিয়ে টমেটো, আলু আর আদা বাটা জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ একটু পাতলা পাতলা ঝোল। তো ফাইনালি এই যে মাছের ঝোলটাও হয়ে গিয়েছে। আর এই যে আমরা তিনজনের ভাত নিয়ে বসে পড়েছি। তো এই দেখো এই হচ্ছে মাছের ঝোলই বলবো এটা, কারণ আমি পাতলা ঝোলই করেছি। দেখতে কত সুন্দর লাগছে না বলো, খেতেও খুব টেস্টফুল হয়েছিল, কারণ গরম গরম ভাত খাওয়ার একটা আলাদাই স্বাদ। এই দেখো আর পাতে আমাদের একটা করে কাঁচা লঙ্কা আছে আর লেবু নিয়েছে তোমাদের দাদা ভাই। তো ফাইনালি খাওয়াটা একদম জমে একদম। আর এবারে আমরা লেবুটা কাটছি, ওর আমাদের পাপাই সোনা বলছে ও এখন লেবুটা খাবে না, পরে খাবে। তো এখন চচ্চড়ি, ও চচ্চড়ির আলু খেতে খুব ভালোবাসে, মানে ও জেম্মা করলে জেম্মার কাছ থেকেও শুধু আলুগুলো বেছে বেছে খেয়ে নেবে। তো ফাইনালি আমরা এখন চচ্চড়ি দিয়ে ভাত খাওয়া স্টার্ট করে দিয়েছি। তোমাদের আজকে দুটো রেসিপির মধ্যে কোন রেসিপিটা তোমাদের পছন্দের রেসিপি সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু তোমাদের দিদিভাইকে ফুল সাপোর্ট করো। তোমরা আমার পাশে থাকলে আমি এইভাবে এগিয়ে যেতে পারবো। আর তোমরাই তো আমার পরিবারের সদস্য, তোমরাই আমার নিজের আপনজন। কারণ জানো তো, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা কেউ ভিডিও দেখতে চায় না, কমেন্ট করে না, লাইক করে না, কেন জানো তো? আমি এগিয়ে যাব সেই কারণে। নিজের কেউই দেখতে চায় না, তবে দুই একজন ব্যতিক্রম, কেউ সবাই তো আর পড়ায় না, এক একজন কাছেরও হয়, বলেই ফেললাম তোমাদের কাছে। তো আজকে দেখো খাওয়াটাও তোমাদের কাছে শেয়ার করছি। এখন আমরা চচ্চড়ি দিয়ে খাচ্ছি, তারপরে খাবো আমি মাছের মাথা দিয়ে। এই দেখো চচ্চড়িটা চলছে এখনও। এই দেখো মাছের ডিম, আমাদের পাতে মাছের ডিমগুলো আমার বাচ্চাকে দিয়ে দিচ্ছি। এই দেখো, আর চচ্চড়িটা খুব অসাধারণ হয়েছিল, তোমাদের দাদাভাইয়ের খুব প্রিয়। এই দেখো খেতে বসে পড়েছি ফাইনালি, দারুণ দারুণ। তো এইবারে আমি এই দেখো পাপা সোনাও খাচ্ছে, ডিমগুলো দেখেছো ওর থালার মধ্যে। আর গাইস তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের থ্যাংক ইউ জানানো আছে। আর আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই তোমরা একটা লাইক দিতে ভুলো না, অনেক অনেক করে শেয়ার করো। তোমরা তো নিজেরা দেখবেই, আর অন্যকেও দেখার সুযোগ করে দিও। আর আমি আজকে মাছের মাথাটা আমি নিয়ে নিয়েছি, এই দেখো বড় মাছের মাথা। এই দেখো পাপাই সোনা রোজই খায়। এইবারে মাছের ঝোলটা নিচ্ছি, দেখো পাতলা ঝোল, দারুণ। গরমের পক্ষে সবসময় পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে না, এরকম পাতলা ঝোলও খুব সুন্দর লাগে। এটাও আমাদের দাদা ভাইয়ের আইডিয়া। তো তোমরা আমাদের বাড়ি চলে আসতে পারো গাইস, আমি তোমাদের রান্না করে খাওয়াতে পারবো। তো এই দেখো মাছের মাথাটা নিয়ে বসে পড়লাম। তো গাইস নেক্সট তোমাদের কাছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় আমি ভগবানের কাছে এই প্রার্থনাই করি। এই দেখো, তো আজকের সব কিছু মিলেমিশে তোমাদের কেমন লেগেছে? গুড নাইট, টাটা, জয় রাধে মা।